হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম 2024 সালের ফেসবুকে নতুন কিছু আপডেট নিয়ে। তো ফেসবুকে ইতিমধ্যে আপনারা জানেন যে নতুন নতুন কিছু ফিচার এড করেছে। তো চলুন সেগুলো কী কী দেখে আসি। তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে দেখবো যে আমাদের ফেসবুক একটি আপডেট চাচ্ছে নাকি আপডেট দেওয়া আছে। তো আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখানে ফেসবুক লিখে সার্চ করব। দেন আমরা ফেসবুকে ক্লিক করব। দেন যদি আপনাদের ফেসবুকটা যদি আপডেট দেওয়া থাকে তাহলে তো ভালো, যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা সবাই ফেসবুকে আপডেট দিয়ে দেবেন। তো আমারটা আপডেট দেওয়া আছে, তো আমি এখানে ওপেন করব। দেন ওপেন করার পর আমরা প্রথমেই থ্রি ডটে ক্লিক করব। দেন থ্রি ডটে ক্লিক করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংটা ফেসবুকে রয়েছে সেটা এখন করব। তো তো থ্রি ডটে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর দেন আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা আবার সেটিংসে ক্লিক করব। দেন সেটিংসে ক্লিক করার পর দেখবেন যে এখানে নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে, যেগুলির কাছে অনেকে হয়তো জানেন না, আবার অনেকে হয়তো জানেন বাট এগুলির কাজ কী কী সেগুলি জানে না। তো চলুন সেগুলির কাজ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে সুপারভিশন অ্যান্ড ডিফল্ট অডিয়েন্স সেটিং। তো আমরা প্রথমে সুপারভিশনে ক্লিক করব। এই সুপারভিশন কী এবং সুপারভিশনের কাজ কী? এটি হচ্ছে সুপারভিশন হচ্ছে এমন একটি মাধ্যম বলতে পারেন যে যেটির মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি বা এডুকেশন হাব, হেল্প সেন্টার, আপনার ফ্রেন্ড বন্ধুদের সাথে এক হয়ে ফেসবুক ইউজ করতে পারেন। তো এটা তেমন একটা কোনো কাজ নেই, তো আমরা এটা থেকে বেরিয়ে যাব। দেন আমরা দেখব যে ডিফল্ট অডিয়েন্স সেটিং। ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংটি হচ্ছে ডিফল্ট অডিয়েন্স সেটিং। তো আমরা এটাতে ক্লিক করব। তো ডিফল্ট অডিয়েন্স সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন যে সর্বপ্রথম যে সেটিংসটি করা আছে পাবলিক ইওর কারেন্ট সেটিং। আপনাদের যে ভিডিও রিলস, ভিডিও স্টোরি বা ফেসবুক পোস্ট বলেন, যেগুলি বলেন না কেন, সেগুলো আপনাদের যদি ফ্রেন্ড করা থাকে তাহলে আপনারা পাবলিক করে দেবেন, কেননা এতে আপনাদের আইডি রিচ অনেক গুণ বেড়ে যাবে এবং আপনাদের আইডিতে অনেকটা ইমপ্রেশন চলে আসবে। তো দেন আমি নেক্সট করে দেবো। তো নেক্সট করার পর আপনারা চাইলে এখান থেকে আপনারা পরিবর্তন করবেন, হু ক্যান সি ইয়োর পোস্ট, স্টোরিজ অ্যান্ড রিলস। এটাতে আপনারা পাবলিক করে দেবেন। যদি আপনারা এডিট করতে চান তাহলে এডিট সেটিংসে ক্লিক করবেন। এডিট সেটিংয়ে ক্লিক করে আপনারা এখানে এডিট করতে পারেন বা এগুলো অন অফ করে আপনারা নিজের মতো সাজিয়ে নিতে পারেন। এগুলোর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট। উপরে যেটাতে কাজ হচ্ছে এটা পাবলিক করে রাখবেন, কারণ আপনার যে ভবিষ্যতে যে পোস্টগুলো হবে সেগুলো কারা পাবে। যদি আপনার ফ্রেন্ড বন্ধুরা দেখতে চায় তাহলে আপনি ফ্রেন্ড করে রাখবেন, আর যদি পাবলিক করতে চান তাহলে পাবলিক করে রাখতে পারেন। এবং সবচেয়ে তো চলুন এরপরে আমি নিচে এটাতে কনফার্ম করে দিব। কনফার্ম দেওয়ার পরে ডানে ক্লিক করব। তারপর নিচে আরও অনেকগুলো অপশন ফেসবুক আপডেট দেওয়ার পর একটি অ্যাভেলেবেল করে দিয়েছে, যেমন পাবলিক ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, প্রোফাইল ট্যাগিং, ব্লকিং, অ্যাড পেমেন্ট, পে আউটস ইত্যাদি আরও অনেক ইনফরমেশন দিয়েছে। তো আমরা আরেকটি সেটিং দেখব ফেসবুকের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি ফেসবুক অনেক সময় অনেক মানুষ আমাদেরকে রিপোর্ট দেয় বা অনেক ভায়োলেশন, ইনফ্লুয়েন্সড বা অনেক মানে খারাপ জিনিস সকল আমাদের ফেসবুকে অ্যাড হয়। তো সেগুলো থেকে আমরা কীভাবে মুক্তি পাবো? সেগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তো হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। দেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আমাদের যে ফেসবুক যে রিপোর্টটা দিয়েছে সেটা আমরা কীভাবে দেখব, সেটা দেখার জন্য আমাদেরকে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে, সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর কী হবে, এখানে যে দুইটা অপশন আছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং আছে ইয়োর অ্যালার্টস। তো আপনারা কী করবেন, যদি কেউ আপনাদের কোনো ভিডিওতে বা আইডিতে যদি রিপোর্ট দেয় তাহলে আপনারা এখানে দেখতে পারবেন স্পষ্টভাবে। আপনার কোন পোস্টে বা কমেন্টে কেউ যদি রিপোর্ট দেয় তাহলে এখানে দেখতে পারবেন, ওখানে ক্লিক করলে আপনাদের দেখিয়ে দিবে। তো আমাদের এখানে বর্তমানে কোনো রিপোর্ট নেই, তো আমি এটাতে বেরিয়ে যাব। আবার ইয়োর অ্যালার্টে ক্লিক করলে আপনার ফেসবুক থেকে যদি কোনো ভায়োলেশন আসে তাহলে আপনারা সেটা দেখতে পারবেন। তো এখানে ক্লিক করলেও আপনারা এটা দেখতে পারবেন। তো আমার ইতিমধ্যে কোনো ভায়োলেশন নেই তো ফেসবুক টিম থেকে, তো আমরা বেরিয়ে যাব। তো এই ছিল আজকের ফেসবুক নিয়ে আলোচনা। তো সবাই ভালো থাকবেন।